আমরা 2.6 এর অঙ্ক করতেছিলাম। তো 2.6 এর এই 25 এবং 26 নম্বর অঙ্কগুলো একটু বড়, তাই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। 25 নম্বর অঙ্কে দেয়া আছে f of x equal to এখানে x plus cosec x cube plus 3, x এর জায়গায় x cube plus 3, তার উপরে পুরোটার উপরে পাওয়ার হলো -3। তো আমরা যখন f prime of x করি তার মানে একবার ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা এরকম যে এই ভেতরের এই পুরো অংশটাকে x ধরতে হবে, তার উপরে পাওয়ার হলো -3। তাহলে আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার -3 হিসাবে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা জানি x টু দি পাওয়ার -3 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি x টু দি পাওয়ার n এর সূত্র যে -3 x টু দি পাওয়ার -4, -3 থেকে -1 গেলে -4 হয় উপরে। তাহলে এটাই আমরা করলাম এখানে, এই যে -3 আর এই পুরোটা হলো আমাদের x আর পাওয়ার হলো -4। তো যেহেতু মাঝখানের এই অংশটাকে আমরা x ধরে নিছি, তাহলে অবশ্যই আমাদের এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে এখানে গুণ করলাম যে x প্লাস কোসেক x কিউব প্লাস 3, এই পুরো জিনিসটাকে x ধরে নিছিলাম, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করে এটার সাথে গুণ করে দিলাম। তারপরে এই জিনিসটা শেষ পর্যন্ত থেকে যাবে, এই পাশে আর এই জিনিসটাতে কোনো চেঞ্জ নাই। আমাদের কাজ হলো এখন ডিফারেন্সিয়েশনের কাজ হলো সব এই পাশে। তাহলে এখানে দুইটা টার্ম আছে, একটা হলো x আর একটা হলো কোসেক x কিউব প্লাস 3। তাহলে আমরা যদি আলাদা আলাদা করে দেই, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর সরাসরি লিখলাম যে কোসেক x এর সূত্র, যে x এর জায়গায় আছে এখন x কিউব প্লাস 3। আমরা জানি কোসেক x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস কোসেক x কট x হয়। তাহলে আমরা সূত্র সরাসরি অ্যাপ্লাই করে দিলাম যে মাইনাস, এই যে সামনে একটা মাইনাস চিহ্ন আছে অবশ্যই, তাহলে মাইনাস কোসেক x ইনটু কট x। আচ্ছা সরি, এখানে x এর জায়গায় 3 লেখা, 3 এর জায়গায় x লেখা আছে, এটা আসলে 3 হবে, এটা একটু কারেকশন করে নিতে হবে, এখানে 3 হবে। তাহলে কোসেক x কিউব প্লাস এটা 3 cot x cube plus 3 ddx of x cube plus 3, ddx of x cube plus 3 কেন হলো? এই যে আমরা x cube plus 3 টাকে x ধরে নিয়ে এই পুরো সূত্রটা অ্যাপ্লাই করলাম, যার কারণে এই dx cube plus 3 কে এখানে ডিফারেন্সিয়েট করে গুণ করা হয়েছে। তাহলে এই বাকি অংশটা যেভাবে ছিল এভাবেই থাকবে, এই অংশটা যেভাবে ছিল এভাবেই থাকবে। তবে আমাদের এখানে ডিফারেন্সিয়েশনের কাজ হলো x cube plus 3 কে। তো আমরা জানি x কিউব কে ডিফারেন্সিয়েট করলে হয় 3x স্কয়ার, আর 3 একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, তাই আর লিখলাম না। তো এর পরের লাইনে এই জিনিসটাকে পরে সাজায় লিখলাম যে x 3x স্কয়ার দিয়ে যেহেতু এটার সাথে গুণ হয়েছে, তাহলে আমি এটাকে সামনে একটু এনে সাজিয়ে লিখলাম, আর বাকি যে জিনিসটা যেভাবে আছে সেভাবেই থাকলো। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ছাব্বিশ নম্বর অঙ্কটাতে f of x equal to দেয়া আছে f of x equal to দেয়া আছে x to the power 4 minus sec 4x square minus 2, তার পুরোটার উপরে -4। আগের অঙ্কের মতোই আমরা যখন ডিফারেন্সিয়েট করি তখন দেখি যে x এর জায়গায় আসলে এই জিনিসটা আছে, এই জিনিসটাকে x ধরে নিব, আর পাওয়ার হলো -4, সেই অনুযায়ী সূত্র অ্যাপ্লাই করব। তাহলে x টু দি পাওয়ার -4 কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী -4 x টু দি পাওয়ার -5 হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী আমরা এই যে -4, তারপরে ভেতরের পুরোটা যেহেতু x, তাহলে -4x টু দি পাওয়ার -5 হয়ে গেল। তো যেহেতু ভেতরের এই পুরো অংশটাকে আমরা x ধরে নিছি, তাহলে এই পুরো অংশটাকে আবার এখানে ডিফারেন্সিয়েট করে এই পুরোটার সাথে গুণ করে দিলাম, যে x টু দি পাওয়ার 4 minus sec 4x square minus 2, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করে এটার সাথে গুণ করে দিলাম। এখন আবারও এই পাশে যা আছে এই অংশগুলোর আসলে কোনো ক্যালকুলেশন নাই, তাই এইভাবে যা আছে শেষ পর্যন্ত এই অংশটা এইভাবেই থেকে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। আমাদের ডিফারেন্সিয়েশন যেহেতু এখানে, তাহলে এখান থেকেই বাকি অংশগুলো আসবে।
তাহলে দুইটা পার্ট আছে, এখানে x⁴ আছে আর এখানে মাইনাস সেক 4x² - 2 আছে। তো আলাদা আলাদা করে দিলে এই x⁴ কে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে 4x³ আসবে। আর এটাকে একটু লিখলাম আলাদাভাবে, যদিও আলাদাভাবে না লিখে সরাসরি ইচ্ছা করলে অ্যাপ্লাই করা যায়। তো ddx অফ sec 4x² - 2, এটা হলো আমাদের অনেকটা ddx অফ sec x এর সূত্র, যেখানে x এর জায়গায় আছে 4x² - 2, এই অংশটা আছে। তো আমরা জানি ddx অফ sec x মানে হলো sec x ইন্টু 10x, অর্থাৎ এখানে যেখানে x ছিল এই এখানেও x চলে আসছে, এখানেও x চলে আসছে। তো যেহেতু x এর জায়গায় এখানে 4x² - 2, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি যে sec x, x মানে 4x² - 2, তাহলে sec x ইন্টু 10x, আবারও x মানে 4x² - 2, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তারপর x এর জায়গায় যেহেতু 4x² - 2 ধরে নিছি, তাহলে এটাকে আবার আমরা ডিফারেনশিয়েট করে গুণ করলাম এখানে। তারপর আমরা জানি 4x² - 2, এখানে দুইটা টার্ম আছে 4x² আর -2। তো 4x² কে ডিফারেনশিয়েট করলে 8x আসে, 4টা বাইরে যায়, x² করলে 2x, তাহলে 2 আর 4 গুণ করলে 8x থাকে। আর -2 যেটা আছে 2 কে ডিফারেনশিয়েট করলে 0 হয়, এজন্য আর লিখলাম না। তো পরবর্তী লাইনে যা শুধু সাজিয়ে লিখলাম যে এখানে যে 8x টা আছে এটা এখানে পরবর্তীতে সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে এসে সাজিয়ে লিখলাম, তাহলে এখানে আমাদের অঙ্ক শেষ। তারপরে 27 থেকে 40 নম্বর অঙ্কগুলোতে দেয়া আছে ফাইন্ড dy/dx। তো সবগুলো y ইকুয়াল টু দেয়া আছে একটা কিছু, আমাদের dy/dx বের করতে হবে। তো 27 নম্বর অঙ্কটাতে দেখি, এর আগের অঙ্কগুলোতে আমাদের গুণের সূত্র ভাগের সূত্র তেমন একটা ইউজ করতে হয় নাই, কিন্তু এখানে প্রায় প্রতিটা অঙ্কে এগুলো একটু লাগবে। তো 27 নম্বর অঙ্কে দেয়া আছে y ইকুয়াল টু x³ sin স্কয়ার 5x। তো আমরা যদি এই ডিফারেনশিয়েট করি dy/dx, তাহলে ddx অফ x³ sin স্কয়ার 5x আসে। তো আমরা যদি এটাকে u আর এটাকে যদি আমরা v ধরি, তাহলে আমরা জানি ddx অফ uv মানে u ddx অফ v প্লাস v ddx অফ u, অর্থাৎ বলা যায় u কে রেখে v কে ডিফারেনশিয়েট প্লাস v কে রেখে u কে ডিফারেনশিয়েট। তো এই অনুযায়ী যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা ধরে নিলাম এটা u, আর এর পরে যেটা আছে সেটাকে ধরে নিলাম হলো v, sin স্কয়ার 5x টাকে v ধরে নিলাম। তাহলে আমরা x³ কে রেখে এই sin স্কয়ার 5x কে রেখে sin স্কয়ার 5x কে আমরা ডিফারেনশিয়েট করলাম, আবার sin স্কয়ার 5x কে রেখে x³ কে ডিফারেনশিয়েট করলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো আমরা জানি এখানে স্কয়ার মানে এই স্কয়ারটাকে পুরো sin 5x এর পুরোটার উপরে লেখা যায়, এই কারণে সরাসরি লিখে ফেলছি, কারণ যেহেতু আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে আবার ডিফারেন্সিয়েশনের। তো এতটুকু যদি আমরা বিবেচনা করি যে এখানে x এর জায়গায় আছে sin 5x আর উপরে আছে স্কয়ার, তাহলে x স্কয়ারের সূত্র আমরা জানি x স্কয়ার মানে হলো 2x, তাহলে 2 আর এই জিনিসটাকে আমরা x ধরে নিচ্ছি sin 5x কে, তাহলে sin 5x কে আবারও এখানে ডিফারেনশিয়েট করে সাথে গুণ করলাম। তাহলে আমাদের প্রথম টার্মটার কাজ শেষ। পরের টার্মে দেখি যে sin স্কয়ার 5x যেভাবে ছিল আছে, তবে আমরা জানি ddx অফ x³ মানে হলো 3x স্কয়ার, তাহলে এখানে আর পরবর্তীতে আর কোনো কাজ নেই এই পাশে। এখন পরের লাইনে যখন আমরা কাজ করব, এখানে একটু সাজিয়ে লিখলাম যে 2x³ এটাকে একটু সাজিয়ে লিখলাম নিচে, এখানে 2x³ তারপর sin 5x। তো আমাদের কাজ হলো মূলত এখানে ডিফারেন্সিয়েশনটা, যে sin 5x দেয়া আছে। তো এই জিনিসটা দেখতে সূত্র হলো ddx অফ sin x এর সূত্র, যে sin x কে ডিফারেনশিয়েট করলে cos x, তবে x এর জায়গায় 5x আছে। তাহলে আমরা সেই অনুযায়ী সূত্র অ্যাপ্লাই করি যে cos 5x আসলো, যেহেতু x এর জায়গায় 5x আছে তাহলে আবারও 5x কে ডিফারেনশিয়েট করে গুণ করলাম। আর এই পাশে যা শুধু সাজিয়ে লিখছি, আর এখানে তেমন নতুন কোনো কাজ নাই, 3x² টাকে সামনে এনে লিখছি। তারপরের লাইনে আবারও এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখলাম, কারণ এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, 2টাকে পরে নিয়ে আসছি ইচ্ছা করে,
যে আমরা এই জিনিসটাতে একটা সূত্র দেখতে পাই, এটা পরের লাইনে দেখব। তবে আগে এখানটা দেখে নিই যে ddx অফ 5x মানে x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয় আর 5টা থেকে যায়, তাহলে এখানে কাজ শেষ, আর পরের অংশে কোনো কাজ নেই। তো এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, যে সূত্রটা পাশে লেখা আছে যে ত্রিকোণমিতির একটা সূত্র, আমরা জানি 2 sin x cos x মানে sin twice x, এটা একটা ত্রিকোণমিতির খুব পরিচিত সূত্র। তো এখানে দেখতে পাচ্ছি যে 2 sin x, x মানে হলো 5x, cos x মানে অবশ্যই x এর জায়গায় 5x, তাহলে 2 sin x cos x এর সূত্র sin twice x, তাহলে sin 2 into 5x, তাহলে 2 into 5 গুণ করলে 10, তার মানে আলটিমেটলি sin 10x হয়। আর বাকিটা যা আছে তাই, এখানে যে 5টা ছিল এই 5টাকে সামনে সাজিয়ে লিখছি। তারপরে 28 নম্বর অঙ্ক, y equal to root x 10 cube root x। এখানেও আমরা ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করে আমরা ddx অফ uv এর সূত্র অ্যাপ্লাই করব আগেরটার মতো, যে আমরা root x কে u ধরলাম আর 10 কিউব root x কে v ধরলাম। তাহলে root x কে রেখে এটাকে ডিফারেন্সিয়েট করলাম প্লাস, তারপর আবার 10 কিউব root x কে রেখে root x কে ডিফারেন্সিয়েট করলাম। আগের মতো এখানে যেহেতু কিউবটাকে আমরা সবার উপরে লিখতে পারি এখানে, তো এটা হলো আমাদের ddx অফ x কিউবের সূত্রের মতো হয়ে গেছে, x এর জায়গায় আছে 10 root x। তাহলে আমরা জানি x কিউবকে ডিফারেন্সিয়েট করলে হয় 3x স্কয়ার, তাহলে 3 এটা হলো আমাদের x, তার উপরে হলো স্কয়ার, তাহলে x এর জায়গায় যেহেতু 10 root x আছে, 10 root x কে আমরা আবার ডিফারেন্সিয়েট করে এখানে গুণ করলাম। আর এই পাশে প্রথমে যা ছিল 10 কিউব root x, এটা যা ছিল তাই আছে, তবে root x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি 1/2 root x হয়। তো পরের লাইনে এই জিনিসটাকে সাজিয়ে লিখলাম। আর এখানে সূত্র হলো 10x এর সূত্র, যে x এর জায়গায় root x আছে, আমরা জানি 10x মানে হলো sec স্কয়ার x, 10x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x আসে, তাহলে sec স্কয়ার x লিখলাম, যেহেতু x এর জায়গায় আবারও x এর জায়গায় যেহেতু root x আছে, তাহলে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করলাম এখানে, আর এই পাশে জিনিসটাকে শুধু সাজিয়ে লিখছি। তো এদিকেও আর কোনো কাজ নেই, শুধুমাত্র ddx অফ root x মানে এখানে আমরা 1/2 root x লিখলাম, আর এই পাশেও আসলে আর কোনো কাজ নেই। তো পরের লাইনে সবগুলোকে সাজিয়ে লিখলাম, যে এখানে উপরে একটা root x আছে, এখানে নিচে একটা root x আছে, কাটাকাটি চলে যায়, উপরে 3 আছে আর নিচে 2 আছে, এটাকে সাজিয়ে লিখলাম 3/2, আর বাকিগুলো যেরকম ছিল এরকমই আছে।